শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সঙ্গে ফাউন্ডেশনের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করেছে মেঘালয় যুব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শুক্রবার বিকেলে চাঁদপুর জেলা সাহিত্য একাডেমির মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলে দেওয়া হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। বিস্তারিত থাকছে মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে। শীতের তীব্রতা বাড়তে থাকায় অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে এগিয়ে আসে সামাজিক সংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় সৎসঙ্গ ফাউন্ডেশনের সহযোগিতায় মেঘালয় যুব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে চাঁদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার 9 জানুয়ারি বিকেলে চাঁদপুর জেলা সাহিত্য একাডেমির মিলনায়তনে আয়োজিত এই কর্মসূচিতে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মেঘালয় যুব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নূরে আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পবন কুমার দেওয়ানের সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাংবাদিক শহীদুল ইসলাম খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি লোকমান হোসেন হাবিব। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অবহেলিত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। অতিথিরাও মানবিক কাজে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন। আমি যতটুকু জানি বা আমরা এই সিরিয়ালে যারাই আছি, আমার মনে হয় না কেউ হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, কিন্তু তাদের মনটা দেখে নিজেকে খুবই ভালো লাগছে। তাদের প্রত্যেকটা মহৎ, আর ছোট থেকেই সবকিছু বড় কিছুর জন্ম হয়। আপনি যদি একটা গাছ লাগান, গাছ কিন্তু বীজ থেকে হবে, বীজটা কিন্তু ছোট থাকে, আস্তে আস্তে কিন্তু গাছটা বড় হয়। আমি বলবো ভাই, এগুলো ক্ষুদ্র মনে করবেন না, এগুলো শুরু, এগুলো স্টার্ট। আপনি যখন দই পাতেন, আপনার কিন্তু একটু খাস লাগে, তাই না? এটা মনে করতে পারেন প্রাথমিক অবস্থায় আপনারা খাস তৈরি করবেন, ইনশাল্লাহ দই হবে। মন মানসিকতা ভালো থাকলে, সব কিছু থাকলে আপনাদের উদ্দেশ্য সফল হবে। আমরা সবাই মিলে কাজ করব। সামাজিক ও রাজনীতিমূলক সামাজিক সংগঠন, আমরাও আপনাদের মতো মানবতার পেশায় আছি, থাকবো, এবং আমরা মিলেমিশে কাজ করব। আপনারা যখন যে প্রোগ্রাম করেন আমাদেরকে জানাবেন, কারণ আমাদের উদ্দেশ্য একটাই, মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, অন্য কিছু না। আমাদের দাওয়াত করছেন, সেজন্য আপনাদের কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ। এবং ভবিষ্যতে এ ধরনের যত প্রোগ্রাম করবেন আমাদের সাথে একটু যোগাযোগ করলে আমরা চেষ্টা করব আপনাদের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে সহযোগিতা করে মানুষের পাশে সবসময় থাকবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।